আসসালামু আলাইকুম। আমরা ফজরের নামাজের পরে আমরা চলে আসলাম কাবাতে। ফজরের নামাজ শেষ করেছি আলহামদুলিল্লাহ। তারপর আমরা চলে আসছি হেরা গুহাতে, যেখানে কোরআন নাজিল হয়েছিল। তো আমরা সেদিকে যাচ্ছি, ইনশাল্লাহ আপনাদেরকেও দেখাবো। মক্কার কোলাহল থেকে কোরআন নাজিল হয়েছিল একটু দূরে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হেরা গুহাতে ধ্যানমগ্ন থাকতেন, নির্জনে এখানেই ইবাদত বন্দেগী এখানেই করতেন। এই সেই হেরা গুহা আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। আমরা উপরে উঠতেছি, দেখতে পাচ্ছেন অনেক উপরে উঠতেছি, আরও উঠতে হবে। আমরা চলে আসলাম, উপরে উঠলাম। আমরা এটা নিচে, একটু নিচে যাব। হেরা গুহা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা নবীজি যখন এখানে ধ্যানমগ্ন থাকতেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে নবীজির জন্য আসবাবপত্র নিয়ে আসতেন, খাবার এবং আসবাবপত্র এখানে নিয়ে আসতেন। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবদান অনেক। এখানে অনেক কষ্ট করে তিনি এখানে খাবার নিয়ে আসতেন। আসলে আমাদেরই অনেক কষ্ট হয়েছে এখানে উঠতে। তো আরও অনেক বছর আগের, যেহেতু এটা আগে তো আরও বিকট ছিল, তো ওটা কীভাবে যে উঠছেন, মানে কত কষ্ট যে করেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা এখানে গেলে বোঝা যায় আর কি। আমাদের নবীও এখানে যে কত কষ্ট করেছেন, এই কোলাহল ছেড়ে মক্কা থেকে একটু দূরে কোলাহলে নির্জনে এখানে আসছেন। আসার পরে এখানেই ধ্যানমগ্ন থাকতেন, এখানে ইবাদত বন্দেগী করতেন। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে নবীর জন্য খাবার নিয়ে আসতেন। আর আপনাদেরকে দেখাবো যে মানে ভিতরে যে জায়গাটার মধ্যে মানে ধ্যানমগ্ন থাকতেন, সেই জায়গা। এই যে দেখতে পাচ্ছেন, এটা সেই ঐতিহাসিক জায়গা। এখানেই ধ্যানমগ্ন থাকতেন নবীজি। আর এটাকে দেখতে পাচ্ছেন, এখানে অনেকেই ঢোকার চেষ্টা করতেছে। তো এখানে আসলে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক কষ্ট করেছেন, এবং নবীজিও আমাদের জন্য অনেক কষ্ট করেছেন। যে এখানেই জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এখানেই সূরা আলাকে 5 আয়াত এখানে নাযিল হয়েছিল।